صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خذ بلطفك يا إلهي من له زاد قليل خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد الصليب إنه شخص غريب مذنب عبد الصليب الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করেন পবিত্রময় দিন পবিত্রময় জায়গায় পবিত্রময় ইবাদতে শ্রেষ্ঠতম মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন মঞ্জুর করেছেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আপনার আমাকে আল্লাহ তাআলার নেককার পরিষ্কার বান্দাদের অন্তর্ভুক্ত বানাবেন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবেন এজন্য খুশি না বেজার খুশির আওয়াজ দিয়ে একটু আওয়াজে উচ্চ স্বরে কালিমাত শুকর আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 10 থেকে 12 শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না 10 থেকে 12 শ্রেণীর মানুষদের সঙ্গে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না 10 থেকে 12 শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমার নজর দিবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের গুনাহ নিয়ে তারাই জাহান্নামের দিকে যাবে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ দেখেন আমরা ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলার সান্নিধ্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করি পৃথিবীর বুকে এখনো অনেক মানুষ রয়েছে যে মানুষগুলো আল্লাহ তাআলাকে পেতে চায় পৃথিবীর বুকে এখনো অনেক মানুষ এরকম রয়েছে যে মানুষগুলো আমার আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চায় আমার আল্লাহ তাআলাকে জান্নাতের মধ্যে স্বচক্ষে নিজের স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে চায় কারণ প্রত্যেকটা মানুষের একটা চাহিদা সকল মুসলমানদের যে চাহিদাটা হলো যে আমি যার ইবাদত বন্দেগী করে তাকে দেখতে চাই আমি যার
কুদরতি পায়ে সেজদা দেই, সে কেমন তাকে দেখতে মনে চায়। প্রতিটা মানুষের একটা চাহিদা রয়েছে, আমরা যাকে নিয়ে জীবন কাটাই, আমরা যার কথা, যার আলোচনা দিনের পর দিন শুনি, জন্মের পর থেকে সময়ে সময়ে ফাঁকে ফাঁকে শুনে আসতেছি, তো সেই মানুষটাকে, সেই মানুষটা সম্পর্কে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি কটূক্তি করে, তাহলে মুসলমানদের অবশ্যই যার ভিতরে ন্যূনতম ঈমান রয়েছে, সেই ন্যূনতম ঈমানওয়ালা, সামান্যতম যাররা পরিমাণ ঈমানওয়ালা মুসলমান মুখ বুজে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মুসলমানদের দিলের এইটাই চাহিদা যে আল্লাহ যার ইবাদত করি সে কেমন। আল্লাহ তাআলা হাদিসের, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের সাথে সাক্ষাৎ দিবেন যেই মানুষরা জুমার নামাজে উপস্থিত হবে এবং সপ্তাহের মাঝের অন্য সময়ের মধ্যে কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা ওই মানুষের সঙ্গে জান্নাতের মধ্যে সরাসরি সাক্ষাৎ লাভ করবেন। আচ্ছা, আমাদের মনে চায় না আল্লাহ তাআলাকে দেখতে, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে, আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে? আল্লাহ তাআলার জবান দিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, সেটা ওই সমস্ত মানুষরাই শুনতে পারবে, দেখতে পারবে যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারছে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথা বললে, কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে, কোরআনের কোনো আয়াত নিয়ে, কোনো সূরা নিয়ে যদি কটূক্তি করে, বা অল্প নিজের ব্যক্তিত্ব লাভের জন্য, নিজের অস্তিত্ব টিকানোর জন্য, নিজের ক্ষমতা রাখার জন্য, নিজের ক্ষমতায় যাওয়ার জন্য যেই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন নিয়ে কটূক্তি করে, আয়াত নিয়ে তিরস্কার করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাদের বিরুদ্ধে যদি কোনো মানুষ যদি কথা না বলে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষদের সাথে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলবো না? তা আমাদের চাহিদা, আমরা জান্নাতে যেতে চাই, আমাদের ইবাদত বন্দেগী করতেছি এই নিয়তে যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, নাকি আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে আমার গুনাহগুলো মাফ করে দেয়, এই জন্যই তো ইবাদত বন্দেগী করি, নাকি? আমরা হাদিসের মধ্যে এরকম পড়ে আসছি, বা আপনারা শুনেছেন, যে কোনো মানুষ যদি ঘর থেকে উযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে, মসজিদে যায়, আল্লাহ তাআলা প্রতিটা কদমে কদমে একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা যারা এখানে আসছি, যতগুলো কদম দিয়েছি, যতবার পা ফেলিয়েছি, আল্লাহ তাআলা আমাদের একটা করে গুনাহ মাফ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করেছেন। এই যে বরকতময় জায়গায় আসলাম, তা পৃথিবীতে এর থেকে আর বরকতময় জায়গা আর কোথাও আছে নাকি? আওয়াজ দিয়া বলেন, আছে নাকি? নাই। এরপরে দেখা যায় পৃথিবীর কিছু মানুষ নিজের অস্তিত্ব টিকানোর জন্য, নিজের খাহেসাত টিকানোর জন্য, নিজের ক্ষমতা টিকানোর জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআনকে বিক্রি করে ফেলে, কোরআনের আয়াতকে বিকৃত করে। এক শ্রেণীর এক সময় মানুষ ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের মানুষগুলো যারা ছিল, তাওরাত, জবুর, ইনজিল যে সমস্ত আসমানি কিতাব রয়েছে এবং 100 সহিফা রয়েছে, এইগুলোকেও তারা অনেকটা বিকৃত করে ফেলেছে, রদবদল করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে।
কারণ তারা নিজের খায়েশাত পূরণের জন্য, নিজের দুনিয়াবি কামানের জন্য, নিজের অস্তিত্ব টিকানোর জন্য তারাই এই কাজগুলা করেছে। এখনো বর্তমানেও কিছু মানুষ এমনও রয়েছে যারা কোরআনকে আয়াত ঠিক রেখে তর্জমাকে ভিন্নভাবে ব্যক্তিক হিসাবে, অবস্থা হিসাবে কোরআনের আয়াতকে তারা ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে করে মানুষদেরকে বুঝাইতে চায় যে কোরআনের মধ্যেও অসংখ্য ভুল আছে। কিন্তু কোরআনে কি ভুল আছে নাকি? হ্যাঁ, কোরআনে কখনো কোনো ভুল নাই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছিল আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে, সেই কোরআনের প্রতিটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ এবং তার উদ্দেশ্য আজও পূর্বেও যেমন ছিল এখন একই অবস্থায় আছে। এটাকে কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কারণ আগে সুযোগ ছিল কেন? আগে ছিল তাওরাতের হাফেজ খুবই কম ছিল, জবুরের হাফেজ খুবই কম ছিল, ইনজিলের হাফেজ খুবই কম ছিল। এলাকায় একটা জেলার ভিতরে একজন পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াইতো। আর কোরআনের হাফেজের সংখ্যা কম না বেশি? কত পরিমাণ বেশি? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে, সৃষ্টি করেছে। কোরআনের হাফেজ আল্লাহ তাআলা বিভিন্ন এলাকায় একাধিক শত শত কোরআনের হাফেজের ব্যবস্থা করে দিয়েছে। যদি বর্তমান পাণ্ডুলিপি যে কোরআনগুলো রয়েছে আমাদের কাছে, এই কোরআনগুলো যদি কোনোদিন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তারপরও নতুন করে না, হুবহু সেই যেই 1400 বছরের পূর্বের কোরআন আবারও লিপিবদ্ধ করা যাবে। এই কথা বলে ঠিক কিনা? এটাকে নিয়ে কোনো পরিবর্তন করা, এটাকে নিয়ে কোনো ব্যবসা করা, অনেকে বলে মোল্লারা ধর্ম ব্যবসা করে থাকে। ধর্ম ব্যবসা মোল্লারা করে না। যারা কোরআনকে বিকৃত করে অস্তিত্ব টিকাইতে চায় তারাই ধর্ম ব্যবসা করে। কথা বলে ঠিক কিনা? ধর্ম ব্যবসা ওই মানুষগুলোই করে যাদের কাছে কোরআন স্পষ্ট হওয়ার পরও মানতে চায় না। ধর্ম ব্যবসা বলে ওই মানুষদেরকে যাদের কাছে কোরআন স্পষ্ট হয়ে যায়, তাদের বিরুদ্ধে যদি কোরআনের কোন আয়াত, কোন কথা তাদের বিরুদ্ধে লেগে যায়, তাদের অন্তরে আঘাত আনে, তখনই তারা ওটাকে ধিক্কার জানায়, তখনই ওটাকে তারা তিরস্কার জানায়, ঠাট্টা করে বলে আল্লাহ আবার এরকম কথা বলতে পারে, আল্লাহ এই কথা কেনই বা বললো, এই ধরনের কথা বলার কি অর্থ? বিভিন্ন ধরনের কটূক্ত করে কোরআনের আয়াতকে বিভ্রান্ত করতে চায়, কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে বিপদগামী করতে চায়। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম ব্যবসায়ী যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি সামানান কলিলা, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে দেয়, বিক্রি করে সে হেদায়েতকে মানুষের সামনে বিক্রি করে দেয়, হেদায়েতের বিনিময়ে তারা গুমরাহি ক্রয় করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এরকমের অসংখ্য মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, অসংখ্য মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, কিন্তু হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে নাই। কোরআনকে বিকৃত করার কারণে, কোরআন নিয়ে ঠাট্টা করার কারণে, কোরআন নিয়ে অবমাননা করার কারণে তাদের হেদায়েত তারা বিক্রি করে ফেলেছে। এরকমের মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লা খালাকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত মানুষরা আখিরাতি, লা খালাকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আল্লাহ তাআলা, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এক কঠিন অবস্থায় রাখবেন। কি রকমের? এদের জন্য 3টা শাস্তি রাখবেন। কয়টা শাস্তি? এক নাম্বার হলো লা ইউকাল্লিমুহুমুল্লাহ, হাশরের ময়দানে এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। হাশরের ময়দানে এদের সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদের সাথে তো কথা বলবোই না, এদের দিকে আমি নজর দিয়েও তাকাবো না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি আমাদের দিকে যদি সুনজর না দেয়, নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথে যদি কথা না বলেন, যদি বলে এই শ্রেণীর মানুষ যারা আছে এদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ব্যাপারে বলে ফেলেন যে যাও, এদের সাথে কোনো কথা নাই, এদের সাথে আমি কোনো কথা বলবো না, তার মানে কি আল্লাহ খুশি হয়েছেন? হ্যাঁ না আল্লাহ রাগ করেছেন? আল্লাহ তাআলা রাগ করেছেন। যদি এরকম কোনো কথা বলে ফেলে, আল্লাহ না করুক, এমন ব্যবহার যেন আমাদের সাথে যেন আল্লাহ তাআলা না করেন। যদি বলে ফেলে যে যাও, এদের সাথে কোনো কথা নাই, এদের আমল নামও দেখবো না, এদের দিকে ফিরেও তাকাবো না, যাও এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, কোনো মুক্তির ব্যবস্থা আছে? আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলেন ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আমি পবিত্র করব না, তাদেরকে আমি কোনো পবিত্র করার কোনো সুযোগ নাই, তাদেরকে আমি পবিত্র করব না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, ইয়াকতুমুনা বলতে লিপিত, লিপিবদ্ধ আকারে, অর্থাৎ লাউহে মাহফুজে যেই কিতাবটা লিপিবদ্ধ রয়েছে, ওখান থেকে যে আয়াতগুলো আল্লাহ তাআলা, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন এবং 100 সহিফা, যেইগুলো কিতাবগুলো অবতীর্ণ করেছিলেন পৃথিবীর বুকে, এই কিতাবগুলোকে যেই সমস্ত মানুষরা পরিবর্তন করেছে নিজের খায়েশাতের জন্য, নিজের অস্তিত্ব টিকানোর জন্য। এক সময় মানুষরা ছিল, যখন তাদের কাছে কোনো বিষয়ের মাসালা নিতে যাইত, সমাধান নিতে যাইত, যদি দেখে এই সমাধান যদি দিতে যাই আমার ব্যবসা চলবে না, আমার অস্তিত্ব ঠিক থাকবে না, তখন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলে, আল্লাহ তাআলা এর আগের আয়াতের কথা বলে, পরের কথা বলে, মাঝের মূল কথাটা তাদেরকে আগে জানায় না, জানাইলে তাদের অস্তিত্ব থাকবে না, তাদের ব্যবসা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, অল্প মূল্যে, সামান্য মূল্যে কোরআনকে যারা বিক্রি করে ফেলেছে, কোরআনের আয়াতকে নিজেই মানে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে তো দিবেই, মা ইয়াকুলুনা, তাদেরকে ভক্ষণ করানো হবে, তাদেরকে খাওয়ানো হবে, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে ঢুকানো হবে, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু না। একমাত্র জাহান্নামের আগুনই তাদেরকে তাদের খাদ্য হবে, জাহান্নামের কাঁটাযুক্ত খাবার তাদের খাদ্য হবে, জাহান্নামের মধ্যে পুষ তাদের খাদ্য হবে, জাহান্নামের মধ্যে গরম উত্তপ্ত পানি হবে তাদের খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আমি তাদেরকে এই শাস্তি তো জাহান্নামে থাকবি, এরপরও জাহান্নামের মধ্যে কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাতে থাকবে। জাহান্নামের যে দারোয়ান থাকবে, মালিক নামে এক দারোয়ান আছে, ডাক দিয়া বারবার বলতে থাকবে, চিৎকার দিয়া বলতে থাকবে, চেঁচামেচি করে বলতে থাকবে, ও আল্লাহর ফেরেশতা মালিক ভাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানান না, আল্লাহর কাছে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে দারোয়ান যারা থাকবে তাদের প্রধান হলো মালিক। এই মালিক নামক ফেরেশতাকে আল্লাহ তাআলা তার বধির অবস্থায় রাখবেন, অর্থাৎ জাহান্নামীদের যত চিৎকার, যত চেঁচামেচি কিছুই সে শুনতে পারবে না। হাজার লক্ষ বছর পর যদি জাহান্নামের দিকে সে কোনো সময় যদি তাকায়,
যখন দেখবে চেঁচামেচি করতেছে, ইশারা ইঙ্গিতে বলতেছে, আল্লাহর কাছে তুমি ফরিয়াদ জানাও যেন আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন, আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন, তখন সে ইশারা ইঙ্গিতে যখন বুঝতে পারবেন, সে একটা ধমক দিয়ে বলবে, তুমি যখন এই কথা বলতেছো, দুনিয়ায় থাকা অবস্থা এই চিন্তা তোমার ছিল না? সুতরাং তুমি আল্লাহর সাথে যেহেতু কটূক্ত করেছো, কোরআন নিয়ে অবমাননা করেছো, আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করেছো, সুতরাং তোমার জাহান্নামে থাকতেই হবে। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, কোনো জবাব দিতে পারবো না, চুপ করে এখানে বসে থাকো। আল্লাহ তাআলা যদি এদের ব্যাপারে বলে, তাদের কি ব্যবস্থা হবে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাই ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলতেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন। আচ্ছা বলেন তো, কিয়ামত আসবে নি কোনোদিন? হ্যাঁ, কিয়ামতটা হবে তো? দিল থেকে বোঝা যাইতেছে? হ্যাঁ, আচ্ছা যদি বোঝা না যায়, গত শুক্রবার কিন্তু একটা লারা দিছিল, মনে আছে তো? হ্যাঁ, পুরা সপ্তাহে কয়েকবার লারা দিয়েছে। শুধু শুক্রবার তো বড় লারা দিছে, এরপর কয়েকবার দিয়েছে। এই কারণগুলো কেন হয় শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। যদি কিয়ামত হয়ে থাকে, হাসর নাসর যদি হয়ে থাকে, বিচার কার্য যদি হয়ে থাকে, জান্নাত জাহান্নাম যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেন না, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে এই কথা বলতেন না, যাও জাহান্নামীদেরকে ধরে পাকড়িয়ে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলতেন না। অবশ্যই জাহান্নাম আছেন, কথা বলেন, আছে নাকি? জাহান্নাম আছে তো? জাহান্নামের ভয় খালি মুখে আছে, অন্তরে নাই। জাহান্নামের ভয় মুখে আছে, অন্তরে নাই। যদি অন্তরে থাকতো, আল্লাহর প্রতিটা হুকুম আমরা পালন করতে পারতাম, আল্লাহর প্রত্যেকটা নির্দেশ আমরা মানতে পারতাম, আল্লাহ তাআলা প্রতিটা দিক নির্দেশনা আমরা মেনে চলতে পারতাম। আল্লাহর ভয় অন্তরে নাই, মুখে আছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ভয় কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, বিভিন্ন জায়গায় শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা কঠিন শক্তিধর, কঠিন ক্ষমতাধর। আল্লাহকে ভয় করো, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন। কিন্তু আমরা কতবার শুনছি এই ধরনের বাক্য, এই ধরনের কথা, দিল পর্যন্ত আজও ঢুকাইতে পারলাম না। দুঃখজনক হলো, আমরা এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বের করে দেই। আবার কেউ কেউ বলে, এই মোল্লা মৌলবীরা এই ধরনের কথা এমনিই বলে থাকি। আল্লাহ তাআলা এইগুলো বলেন, এত কঠিন না। আল্লাহ খুব দয়াশীল, আল্লাহ খুব সহনশীল, আল্লাহ আমাদেরকে মাফ করবি। দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ মাফ করবি। কিন্তু আল্লাহ মাফ করবেন ঠিক আছে, কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যখন সীমা লঙ্ঘন করে ফেলবে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেলে দেবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে মোহর মারবে, কানের মধ্যে পর্দা ফেলায় দিবে, চোখের উপরে আবরণ ফেলে দিবে। তারা ওই চোখ দ্বারা ভালো জিনিস দেখতে পারবে না, ওই কান দ্বারা ভালো জিনিস শুনতে পারবে না, ওই দিল দ্বারা ভালো জিনিস অনুভব করতে পারবে না। এই ক্ষমতা সে হারিয়ে ফেলবে। যখন হারিয়ে ফেলবে, আমরা আমাদের সাথে একজন আরেকজনের সাথে যদি একটু দৃষ্টিকটু হয়ে থাকে কোনো কথা, আমরাই বরদাস্ত করতে পারি না, আমরাই যে তাকে মানে ধিক্কা জানাই, আমরাই তাকে ছাড় দিতে পারি না, মাফ করতে পারি না, তা আল্লাহ তাআলা তো এর থেকে আরো রাগান্বিত। হাশরের ময়দান আল্লাহ তাআলা থাকবে কহ্হার হিসাবে। হাশরের ময়দান আল্লাহ তাআলা রহিম হিসাবে থাকবে না, রহমান হিসাবে থাকবে না, গফফার হিসাবে থাকবে না, থাকবে কহ্হার হিসাবে। কহ্হার শব্দের অর্থ এত রাগান্বিত, যেই রাগান্বিত আসমান জমিনের মধ্যে কোনো মাখলুকের মধ্যে আসে নাই। এত রাগান্বিত অবস্থায় থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। আল্লাহ তাআলা বলেন, হেদায়েতকে সে বিক্রি করে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে এক শ্রেণীর মানুষ যারা, এদের জন্য রয়েছে ওয়াল আযাবা বিল মাগফিরা, তারা মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে, তারা মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করে নিয়েছে। শুধু তাই নয়, ফামা আসবারাহুম আলান নার, তাদের স্থায়ী বাসস্থান হলো, চিরস্থায়ী বাসস্থান হলো কোথায়? কোথায় ভাই? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের আযাব গজব থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিস বর্ণিত, বিভিন্ন ধরনের হাদিস। কোন কোন হাদিস থেকে 5 শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বিপদগামী থেকে মুক্তি করবেন না। আর এক হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা, 3 শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ তাআলা নজর দিয়ে তাকাবেন না, 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। তারা কারা? বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের কথা আসছে। তো মূল কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, মাগফিরাতের নজরে তাকাবেন না, কহারের নজরেই তাকাবেন, রাগান্বিত অবস্থায় তাকাবেন। এবং তাকিয়ে তাদেরকে, তারা কারা? তারা হলো ওই সমস্ত মানুষ যারা অহংকার বশত লুঙ্গি অথবা জামা টাকনুর নিচে পড়ে। এই এক শ্রেণীর মানুষ আছে যারা টাকা পয়সার অহংকারের কারণে, টাকা পয়সার গর্বের কারণে, টাকা পয়সার গর্বের কারণে, ক্ষমতার অহংকার কারণে, ক্ষমতার গর্বের কারণে তারা লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না। তাদের লুঙ্গি মাটির সাথে হেসর খাইতে থাকে, মনে হয় যেন তাদেরকে রাস্তা পরিষ্কারের কর্মী হিসাবে রাখা হয়েছে। দেখলে এরকমের মনে হয় না? কিন্তু এই যদি এই কাজটা যদি অহংকার বশত হয়ে থাকে, অহংকার বশত যদি হয়, আল্লাহ তাআলা তার দিকে নজর দিয়ে তাকাবেন না। হ্যাঁ, ভুল কর্মে যদি হয়, যাহাতে খেয়াল নাই, অথবা পড়তেছি অলসতা হয়ে যায়, অলসতাও করা যাবে না। যদি ভুল কর্মে হয়, আল্লাহ তাআলা হয়তো ক্ষমার দিক দিয়ে দেখবেন, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি হয়, তাদেরকে ক্ষমার কোনো সুযোগ নেই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেমন 3 শ্রেণীর মানুষ রয়েছে, যেই তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে নজর দিয়ে তাকাবেন না, তাদের দিকে পবিত্র করবেন না, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জাহান্নামের প্রজ্বলিত আগুন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই কথাটা আল্লাহ রাসূল 3 বার বলেছেন, 3 বার। যেই কথাটা 3 বার একাধিকবার বলা হয়, ওই কথাটা গুরুত্ব বেশি না কম? আওয়াজ দেয়া বলেন, বেশি না কম? দেখা যায় পথের মধ্যে কোনো মানুষ যদি বিপদে পড়তে চায়, আমি হাঁটতেছেন, হঠাৎ করে সামনে সাপ আসলো, অথবা এমন কোনো বিপজ্জনক কোনো কিছু আসলো, আপনার ক্ষতি হবে, পিছন দিক থেকে অথবা সামনের দিক থেকে কোন সাইড থেকে যদি বলে সাপ সাপ সাপ, আপনি কি সতর্ক হয়ে যাবেন না? না একবারই বলে সামনে সাপ, একবার বলেন, একাধিকবার বলতে থাকে। যদি গাড়ি আসতে থাকে বলতে থাকে গাড়ি গাড়ি গাড়ি, মানুষকে সতর্ক করে না? একবার বলেন, একাধিকবার বলেন। একাধিকবার বলার উদ্দেশ্য হলো তা এর গুরুত্ব দেওয়া, তাকিদ দেওয়া, যে তুমি সতর্ক হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো 3 বার উল্লেখ করে বলতেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষদের সাথে কথা বলবেন না, এই হাদিসের পরবর্তী শব্দে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, ওয়াল মুসাব্বাল ওয়াল
মুনাফাল, আর একটা হলো দিয়া অহংকার বশত যারা কসম করে। কসম করা এটা ভালো জিনিস না খারাপ? যদি আমরা অনেকে কসম করে বিভিন্ন ধরনের, কোনো একদিন হয়তো এখানে বলছিলাম আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোন নামে কসম খাওয়া জায়েজ আছে নাকি? হ্যাঁ, জায়েজ নাই। আল্লাহ তাআলার নাম ব্যতীত অনেকে মিথ্যা কথা, মিথ্যা কসম করে যে আমি এই মালটা ক্রয় করছি এত টাকা দিয়ে। উদাহরণস্বরূপ ধরে নেই এই মালটা কিনেছে 10 টাকার বিনিময়ে, সে মানুষকে বিক্রি করার জন্য মানুষকে বলে থাকে এই মাল বিক্রি করেছি আমি 15, ক্রয় করেছি 15 টাকায়। 15 টাকা বলে 17 টাকা বিক্রি করে অথবা 20 টাকা বিক্রি করে, তো কিনছে কিন্তু 10 টাকায়। এই যে মিথ্যা কথা যে বললো, এই শ্রেণীর মানুষদেরকে, এই সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা এদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের দিকে আল্লাহ তাআলা কথাও বলবেন না। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অহংকার বশত থাকে, অহংকার যারা নিয়ে চলে, আল্লাহ তাআলা এদের সাথেও কথা বলবেন না, এদেরকেও পবিত্র করবেন না, এদের দিকে নজরও দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা বশত জীবন থেকে হেফাজত করুন। এরপরে দেখেন, মানুষ যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কোরআনের আয়াতকে যারা বিকৃত করে ফেলে, কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করে এবং এটাকে নিয়ে কিছু মানুষ গান বানায়। গান গাওয়া জায়েজ আছে, সেই যারা নিচে ছিল তারা উপরে তাকায় নেই। গান গাওয়া জায়েজ আছে? হ্যাঁ, সব গান কিন্তু জায়েজ নাই, কিছু কিছু গান জায়েজ আছে। যেই গানের মধ্যে আল্লাহ তাআলার দোয়া পাওয়া যায়, যেই গানের মধ্যে আল্লাহর রহমতের কথা আছে, আল্লাহর ভালোবাসার কথা আছে, আল্লাহ তাআলার করুণার কথা আছে, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুণ রয়েছে, আল্লাহর গুনাহগুণ রয়েছে, এই গান গাওয়া জায়েজ আছে। এরপরে দেখেন, যেই গানের মধ্যে আল্লাহ তাআলার কোনো কথা নাই, অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা কথা আছে, মানুষকে